শুধু খায় যাব, ঠিক আছে, চিন্তা হচ্ছে শুধু খায় যাব নিজের খা, কিন্তু পরবর্তীতে যে সন্তানগুলো আসবে, মানুষগুলো আসবে, তারা যাতে কি রাস্তা রাইলাছে না, তারা যাতে না খাতে পারে। হ্যাঁ, ইসরে দেখছো এই যে পাখি, এই যে পাখি বাইদে পড়ে রয়েছে, ভাইটারে ধরে ছাড়াই দিতে পারো ভাই, ভাইটারে ধরে, হ্যাঁ ধরে যদি ট্রিটমেন্ট দিয়ে ছাড়াই দিয়ে উড়াই দেওয়া যেত রে। এই যে লক্ষ লক্ষ হাজার হাজার পাখি সারা বিলি এই ধরনের, এই যে ওই যে পাখি একটা বাইরে ওই যে শীতে পড়ে রয়েছে, এরকম যদি পাখির পরিমাণ বেশি থাকতো, এরকম ভোরবেলা আবার সাইকেল নিয়েছে, এটা হয়তো কিছুক্ষণ আগে বাঁধিছে, এর আগে ভোরবেলা যার ফান সে সাইকেল টেকে নিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন এই জায়গাটা হচ্ছে শত শত, এই যে পাখির এরিয়া, পানের এরিয়া, এই এরিয়ায় দেওয়া যাচ্ছে 10 বিঘে 20 বিঘে জায়গা নিয়ে এরিয়া করে দিয়ে দিচ্ছে, এরকম 10 বিঘে 20 বিঘে জায়গা ওই দূরে দূরে, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে, ওইদিকে দেখা যাচ্ছে, ওইদিকে দেখা যাচ্ছে, চতুর্দিকে যেদিকে দেখবেন পাখির ফান আর ফান। ভাই এই পৃথিবীটা আমরা খেয়ে গেলাম, আমাদের পরবর্তীতে যে সন্তানেরা আসবে, পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো হবে, তারাই আমাদের সন্তান সমতুল্য, তারা কি করে খাবে, কিভাবে তাদের অবস্থা হবে? এই পৃথিবীর যে ভারসাম্য পরিবেশ নষ্ট করে দিয়ে যাচ্ছে আমরা, যে পাখি পৃথিবীর 50% 50% ভারসাম্যতা রক্ষা করে, বাকি অন্যান্য কিছুর পরে নির্ভর করে, আর বাকি 50% সেই পাখির প্রতি মানুষের কতটা নির্দয়তা। কেউ পাখি বেচে টাকা পকেটে নিয়ে মজা পাচ্ছে, কেউ খায় মজা পাচ্ছে। আচ্ছা, আমরা যেগুলো প্রোডাকশন করতে পারি, যে মাংসগুলো প্রোডাকশন করতে পারি, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া উট, এত কিছুর মাংস খাওয়ার পরেও আমাদের এই পাখির মাংস খাওয়ার মতন রুচি আসে কি করে? আমার বুঝে আসে না আসলে। মানুষগুলো কবে মানুষ হবে? এরাই আবার ধর্মের ছায়াতলে যায়, বড় বড় ওয়াজ মাহফিল, বড় বড় এই উমুক তমুক চাবি চাবি, এই যে কি হিন্দু সনাতন ধর্ম, এত বাণী এত কিছু, জয় শ্রীরাম উমুক তমুক কি সমস্ত করে নিয়ে যায়। এরা কি কখনো কি রিয়েলিটি, বাস্তব মানুষের কল্যাণ, মানুষের অকল্যাণ, এগুলো নিয়ে কি চিন্তা করে? কি অবস্থা পৃথিবীতে, পৃথিবী মানে আমি বসবাস করে গেলাম, কিন্তু এরকম সহজভাবে বসবাস করার মতন আমার সন্তানের থাকবে না। হ্যাঁ, একটু আগে এই বাইরে একটা গল্প শোনাচ্ছিলাম, যে গল্পটা হচ্ছে এই যে আমি একটা নদীর পাড় ধরে হাঁটতেছি, একটু কোথাও বসবো, কিন্তু সব জায়গা বালি 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 বালি, কোনো বসার জায়গা নাই। একটা জায়গায় যে দেখি কিছু ঘাস এবং সুন্দর একটা পরিবেশের জায়গা আছে, কিছু জায়গা, সেইখানে যে বসলাম, বসার পরে খানিক পরে সেখানে কাশ ফেলালাম, থু ফেলালাম, চকলেট ফেলালাম, লজেন্স ফেলালাম, দুধ ফেলালাম, চা ফেলালাম, বিড়ি সিগারেট খেয়ে পুড়ালাম, এরপরে কিছু দিয়ে খুঁজলাম, এমন অবস্থা করলাম যে ওই জায়গা দেখা যাচ্ছে বালির পরে কেউ বসতে চাবে, ওইখানে আসা দ্বিতীয় কোনো লোক বসতে চাবে না, একদম বসার অপযোগী করে দিয়ে আমি আমার মতন ব্যবহার করে হাঁটা দিলাম। পরবর্তীতে কোনো লোক এসে যদি দেখে ওই অবস্থায়, কারণ সে কি আর বসতে পারবে বা থাকতে পারবে ওই জায়গা? তাড়াতাড়ি ওই জায়গাটা আবার কত কষ্ট করে পরিষ্কার করে সাফ করে নিয়ে আবার তার বসতে হবে, কত কিছু করতে হবে। এই যে মাঝখানে একটা জেনারেশন যদি এই পৃথিবী ঠিক করতে যায় ফিরে আবার, সেই সুযোগ কি থাকবে? তাহলে এই পৃথিবীটারে নষ্ট করার পিছনে এই যে আজকের মানুষগুলোই দায়ী। এই সমস্ত মানুষ, শুধু এই পাখি না, পৃথিবীর ভারসাম্য নষ্ট করতেছি আমরা অনেকভাবে। একটু আগে আমি এই যে এক প্রকারের জাল দেখলাম, ক্রেন জাল বলে, ট্রেন জাল, যার ভিতরে মাছের ডিম পর্যন্ত গেলে সে ডিমটা পর্যন্ত বেরোনোর সুযোগ নাই। তার মানে যেটা আমি খাচ্ছি সেটা তো নিচ্ছি, আর তার 5 গুণ মাছ নষ্ট করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অসম বন্টনের সিস্টেম করে দিয়ে দিচ্ছি। এগুলো বলে নাকি সরকার আইন করে দিয়ে দিছে। আরে সরকারের আইন, যখন কোনো মিডিয়া এসে সরকারের একটু সুড়সুড়ি দেয়, তখন আইন খুব জ্বালা দিয়ে ওঠে। 2 দিন পরে পুলিশের উৎপরতার জন্য পকেটে যখন পুলিশকে ঘুষ আর টাকা দেওয়া শুরু করে, সেমনি আইন আবার শিথিল হয়ে যায়, শেষ। এই করতে করতে বাংলাদেশ, আরে বাংলাদেশ, এরকম বাংলাদেশ পৃথিবীতে কতগুলো আছে না জানি, তা জানি না। কি অবস্থা জাতির!